গতকাল সুকান্ত মজুমদারের সন্দেশখালী কাণ্ড নিয়ে টাকিতে ধুমধুমার কাণ্ড বেঁধে যায়। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। তাকে কলকাতায় নিয়ে আসা হয়। অ্যাপোলো হাসপাতালে নিউরো আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা কেমন রয়েছে জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সঙ্গে। ঝিলম, কেমন আছেন? বিজেপির রাজ্য সভাপতি, চিকিৎসকরা কি বলছেন? যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে গতকাল রাতে তার বেশ কয়েকবার বমি হয়েছে, তার রাতে ঘুম সুষ্ঠুভাবে হয়নি, ফলে সকালেই চিকিৎসকরা একদম তার শারীরিক অবস্থা রিভিউ করতে এসেছিলেন। এই মুহূর্তে তিনি ঘুমাচ্ছেন বলে জানা যাচ্ছেন। তবে ঠিক কি কারণে এই অসুস্থতা, ঠিক কি কারণে এই সমস্যা হচ্ছে, সেই বিষয়গুলো এখনো চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়নি। চিকিৎসকরা পর্যবেক্ষণেই রেখেছেন এবং একে একে যা যা প্যারামিটার সেইগুলো নথিভুক্ত করছে। তবে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। গতকাল রাতে তার ঘুম ঠিক মতো হয়নি, বমি হয়েছে বেশ কয়েকবার এবং সেই কারণে সকালেই চিকিৎসকরা এক রাউন্ড রিভিউ করতে এসেছিলেন। এখন ঠিক কি কারণে এই সমস্যা হচ্ছে সেটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়নি, তবে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে চিকিৎসকরা, তেমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এবং এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ ঝিলম। পার্থপ্রতিম, গতকাল সুকান্ত মজুমদারকে যখন টাকিতে বাধা দেওয়া হয়, তুলকালাম কাণ্ড বাঁধে এবং এমন ঘটনাও ঘটে যে পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত মজুমদার এবং এই ধস্তাধস্তির ঘটনায় এক মহিলা বিজেপি কর্মী সহ যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, তোমাকে গোটা বিষয়টা বলবো। আজকে সন্দেশখালীর যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন আমার সহকর্মী অনির্বাণ যে ছবিটা তুলে ধরলো, তার পাশাপাশি গতকালকে তুমি দেখেছো টাকিতে হোটেলের বাইরে সেখানে কিন্তু সুকান্ত মজুমদার আর এর সঙ্গে পুলিশের সঙ্গে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। সেখানে যে ছবি দেখা গিয়েছিল, সুকান্ত মজুমদার তিনি কিন্তু বিজেপি রাজ্য সভাপতি, তিনি পুলিশে একটি গাড়ির বনেটের মধ্যে উঠে পড়েন এবং তার পরবর্তীকালে পুলিশ তাকে সেই বনেট থেকে যখন নামানোর চেষ্টা করেন, তখন একজন মহিলা বিজেপি কর্মী তিনি কিন্তু গাড়ির উপরে উঠে পড়েন। সেই ভিডিও ফুটেজ দেখেছে পুলিশ এবং দেখার পরে যে বিষয়টা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, ওই মহিলা বিজেপি কর্মী ওঠাতেই কিন্তু ধাক্কাধাক্কির যে পরিস্থিতি তৈরি হয়, তার জন্যই বিজেপি রাজ্য সভাপতি তিনি গাড়ির ওপর থেকে নিচে পড়ে যান এবং ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, বিজেপি কর্মীকে। তার নাম হচ্ছে সেরিয়া পারভিন এবং ওনাকে গ্রেপ্তার করেছে পুলিশ আজকে সকালবেলা। পাশাপাশি পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, ওই যে মবটি ছিল যেখানে বিজেপি কর্মীরা ছিলেন, সেখানে কিন্তু এক যুবক কেউ গ্রেপ্তার করা যে তিনি ভিড়ের মধ্যে মিশে গিয়ে হাতে ব্লেড নিয়ে পুলিশের ওপরে কিন্তু চড়াও হচ্ছিলেন, পুলিশকে আঘাত করছিলেন। পুলিশ একেবারে যে বিষয়ে বলেছেন, কড়া বার্তা দিয়েছেন ডিআইজি বারাসাত রেঞ্জ সুমিত কুমার, যে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, উত্তেজনা তৈরি করছেন, তাদের প্রত্যেকের কিন্তু ভিডিও ফুটেজ দেখে তাদের খুঁজে বার করা হবে, গ্রেপ্তার করা হবে। কিন্তু যে প্রশ্নটা বারবার করে উঠছে বিরোধীদের তরফ থেকে, বিভিন্ন মহল থেকে যে প্রশ্ন তুলছেন, যে এই যে সন্দেশখালীর ঘটনা, সেই ঘটনায় কার কার নাম ছিল, সেই ঘটনায় নাম এসছে শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরার। যে উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে, কিন্তু অনেকের প্রশ্ন তুলছেন কোথায় শাহজাহান, শিবু হাজরাই বা গ্রেপ্তার নয় কেন? গতকালকে তুমি দেখেছো শিবু হাজরা তিনি একেবারে প্রকাশ্যে এবিপি আনন্দ মুখোমুখি তিনি হন এবং তার পরবর্তীকালে তার গ্রেপ্তারি কেন নয় সেই নিয়ে যখন বিরোধীরা প্রশ্ন তুলছেন, তার পরিপ্রেক্ষিতেও কিন্তু একেবারে ডিআইজি বারাসাত তিনি জানিয়েছেন যে অনেকের নামেই অভিযোগ এসছে, সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে তারা কিন্তু তদন্ত করে দেখছেন, তদন্ত করে যাদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে তাদেরকেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে বলে এটাও কিন্তু পুলিশের তরফ থেকে আজকে অফিসিয়ালি জানানো হয়েছে।